আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে দুপুরের মেনুতে কি আছে আর আমি আমার বরকে লাঞ্চে কি খেতে দিচ্ছি সবাই দেখতে থাকো। প্রথমেই চলে যাচ্ছে মাছ ভাজা, তারপরে আমার বরের একদম পছন্দের একটা খাবার, সেটা হচ্ছে এই যে মাছের ডিম দিয়ে আলু ভাজা। এই যে একদম তেলা করে চলে যাচ্ছে মাছের ডিম দিয়ে আলু ভাজা। এটা একটু বেশি করেই দেবো, আমার বর যেহেতু এটা খুব পছন্দ করে ওই জন্য এই যে একদম তেলা করে ভেজেছি, এটা দিয়ে দেব। এটা হচ্ছে ঢেঁড়স ভর্তা। ওই যে তোমরা কে এরকম ঢেঁড়স ভর্তা খেতে পছন্দ করো বা বাড়িতে বানিয়ে খাও আমাকে কমেন্ট করে। এই ঢেঁড়স ভর্তাটা আমি আমার বর দুজনেই খুব পছন্দ করি, আমাদের পছন্দের একটা খাবার। কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে ভালো করে আর একটু সর্ষের তেল আর একটুখানি সল্ট দিয়ে মাখা করে ভর্তা করেছি। এটা দিয়ে দেবো। এই যে প্রথমে এটা খেয়ে নেবে, তারপরে মেন কোর্সে যেগুলো আছে মেনুতে সেগুলো দিয়ে দেবো। আরও মেনুতে আছে এই যে লাউ দিয়ে আর ডাল করেছি, দুরকম ডাল আর লাউ দিয়ে করেছি আমার ডায়েটের জন্য, একদম তেল কম দিয়ে। এই যে আরও একটা করেছি আমার বরের পছন্দের পুঁই শাক দিয়ে মাছের তরকারি, একটু তেলা করেই করেছি এটা। আর হ্যাঁ, আরও একটা তরকারি করেছি, সেটা হলো মাংস। আসলে মাংসটা আমাদের ঘরে রোজই রান্না করতে হয়, কারণ আমার বর মাংস ছাড়া ভাত খেতে পারে। তো মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই ওটা এখনও গ্যাসের উপরেই বসানো আছে। যতক্ষণ ওই গরম ভর্তা আর ভাজাভুজি দিয়ে খাওয়া শুরু করবে, ঠিক ততক্ষণে মাংসটা একদম রেডি হয়ে যাবে। অনেকে হয়তো ভাবছেন আমরা কেন ডাইনিং টেবিল ছেড়ে বিছানায় বসে খাচ্ছি। আসলে ব্যাপারটা তা নয়, আমাদের ঘরটা বেশ ছোট আর বাড়ির আলাদা কোনো ডাইনিং প্যাসেজ বা জায়গা নেই। আছে একটা ছোট বারান্দা আছে, ডাইনিং টেবিলও আছে, তবে ডাইনিং টেবিলটাও ছোট, আমরা সবাই একসঙ্গে বসে খেতে পারি না, ওই জন্য আমরা বেডের উপরেই বসে খাওয়া দাওয়া। জায়গাটা ছোট হতে পারে কিন্তু আমাদের পরিবারের ভালোবাসাটা কিন্তু অনেক বড়। এটাই আমাদের মিষ্টি মধুর ছোট্ট সংসার। উপরওয়ালার ইচ্ছায় যদি কোনোদিনও নিজেদের একটা ঘরবাড়ি করতে পারি, তখন মনের মতো করে সাজাবো। আমাদের ছোট্ট সংসারের লাঞ্চ টাইমের এই মিনি ব্লগটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে।